আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাম। হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলো এবং সে আসসালামু আলাইকুম বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন। তারপর সে মজলিসে বসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10, অর্থাৎ তার সালামের ধরন তার জন্য 10টি নেকি লেখা হয়েছে। তারপর আরেকজন লোক এলো, সে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিলেন। তারপর সে এসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 20, অর্থাৎ তার জন্য 20টি নেকি লেখা হলো। এরপর তৃতীয় একজন এলো, সে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিলেন। এরপর সে মজলিসে বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30, অর্থাৎ তার জন্য 30টি নেকি লেখা হলো। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্যের সবচেয়ে উপযুক্ত সেই ব্যক্তি যে আগে সালাম করে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার হতে মুক্ত। আসুন আমরা সকলে আজ থেকে একে অপরকে সালাম করি এবং অহংকার মুক্ত হই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।